আজকে আমি তৈরি করব ধোসা। এটা একটি সাউথ ইন্ডিয়ান ডিশ, যেটা ছোট বাচ্চা বড় সবাইকে পছন্দ। ধোসা, চলো তৈরি করি। ধোসা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ থেকে কম 3 পাও আমি উড়দ ডাল নিয়েছি। এখানে মেজারমেন্ট করেই নেবেন সব কিছু, না হলে ধোসার ব্যাটারটা খারাপ হয়ে যেতে পারে। 1 কাপ থেকে কম নিয়েছি আমি। এখানে 1/2 কাপ আমি চাল নিয়েছি, গোটা চালটাই নিয়েছি এখানে আমি 1/2 কাপ। তারপরে এখানে আরেকটা 1/2 কাপ আমি চালের আটা নিয়েছি। দেখে নিন, আমি 1/2 কাপ আবার চালের আটা নিয়েছি। গোটা উড়দ ডাল আর চাল আর চালের আটা নিয়েছি। এখানে আমি 2 চামচ বড় চামচে আমি ছোলা ডাল নিয়েছি। আর এখানে আমি 1 চামচ থেকেও কম এখানে আমি মেথি নিয়েছি। এটা অপশনাল, মেথিটা আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি চালটা, উড়দ ডালটা আর ছোলা ডাল আর মেথি সবগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ভালো করে ভিজিয়ে রেখে দেব। 3 থেকে 4 ঘন্টা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখানে দেখে নিন, উড়দ ডালগুলো ফুলে গেছে, চালটাও ফুলে গেছে। এখন সবগুলো আমি পানি ছেঁকে নেব। আর একটা মিক্সিং জারে এখানে উড়দ ডালটা, চাল, ছোলা ডাল আর মেথিটা সবগুলোকে আমি এখানে হালকা দারদারা করে আমি পিষে নেব। তারপরে পরে থেকে আমি চালের গুঁড়োটা দেব। এখানে আমি পিষার জন্য আমি 1/2 কাপ জল নিয়েছি। 1/2 কাপ না, 1 কাপই জল নিয়েছি। দেখে নিন, এখানে আমাদের একটু দারদারা টাইপের পিষা হয়ে গেছে। এখন আমি চালের আটাটা দিয়ে দেব। আবার পিষে নিলাম, একটা ফাইন ব্যাটার তৈরি করলাম। দেখে নেন, এইরকম ফাইন ব্যাটার তৈরি করবেন, একদম খুব থিক টাইপের। বেশি পাতলা করতে যাবেন না ব্যাটারটা। দেখে নিন, আমি দেখিয়ে দিচ্ছি, এরকম একটু ক্রিমি টাইপের করবেন ব্যাটারটা। আর এখানে আমি স্বাদ অনুসারে লবণ অ্যাড করে দেব। আপনারা যদি কিছুক্ষণ পরে ধোসা তৈরি করবেন তো আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। আমি এখনই তৈরি করব, তার জন্য আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এখন একটা তাওয়া নিলাম, যেটাকে মিডিয়াম আঁচে আমি গরম করে নেব। এখানে আমার গরম হয়ে গেছে। এখানে 1/2 চামচের মতো অয়েল দিয়ে আমি একটা কাপড় দিয়ে মুছে নিলাম। তারপর দেখেন তাওয়া থেকে ধোঁয়া বেরোচ্ছে, আমি একটু জলের ছিটা দিয়ে দেব। আবার কাপড়টা দিয়ে আমি মুছে নেব আবার জলগুলো। একটু একটু করে এরকমই চেক করে নেবেন জল দিয়ে, আর মুছে নেবেন কাপড় দিয়ে। এখন ব্যাটারটা দেব। ব্যাটারটা নাড়তেই থাকতে হবে স্পিডে, মানে এরকম দেখে নিন, দাঁড়াবেন না, থামবেন না, নাড়তেই থাকতে হবে। এরকম পাতলা করে ব্যাটারটা একদম ভালো করে নেড়ে দিয়ে দেবেন। যেখানে মোটা লাগবে আবার করে দেবেন চামচটা দিয়ে। দেখে নিন আমি কেমন করে করছি। বেশি মোটা লাগলে এরকম চামচ দিয়ে করে দেবেন, ব্যাটারটা ঠিক হয়ে যাবে। আর উপর থেকে ঘি দিয়ে দেব। আপনারা চাইলে পরে এখানে তেলও দিতে পারেন, আমি ঘি দিলাম, স্বাদটা ভালো হবে। ডোসার সাথে ঘিয়ের একটা ভালো কম্বিনেশন, তার জন্য আমি ঘি দিলাম। দেখে নিন আমি কত মচমচা করে। মিডিয়াম আঁচে রাখবেন আঁচটা, লো মিডিয়াম, হাই করবেন না। এখানে দেখেন আমার ধোসাটা নিজে নিজে উঠে যাচ্ছে। এটা বলে পারফেক্ট ধোসা। এরকমই ক্রিস্পিভাবে তৈরি করবেন। উল্টো থেকে আপনাদেরকে আঁচ দিতে হবে না, সেঁক দিতে হবে না, একদিকেই করলেই হয়ে যায়। দেখে নেন কত একদম ক্রিস্পি হয়েছে। আমি এরকম আর একটা তৈরি করে নিচ্ছি। দেখে নেন কত কালারটাও সুন্দর হয়েছে। আর আমাদের দেখে নেন উপর থেকে নিজে নিজেই এটা ধোসাটা উঠে যাচ্ছে। উল্টো দিক থেকে সেঁক দিতে হবে না, একদিকে সেঁক দিলে হয়ে যায়। দেখে নেন এটা পেপারের মতন পাতলা হয়,
আর দেখে না ক্রিস্পি, একদম অনেক ক্রিস্পি হয়। দেখে নিন, আমি ভেঙে দেখাচ্ছি, এত মুচমুচা হয়েছে। আপনারাও বাড়িতে তৈরি করবেন। ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য।